আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য মুখরোচক দুইটা রেসিপি একসাথে নিয়ে। আজ আপনাদেরকে রসুন চুই ঝালের গরুর মাংস আর সাথে খিচুড়ি রান্না করে দেখাবো। চলুন তাহলে ঝটপট আমরা দেখে নেই। আর যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই আমি গরুর মাংস রান্না করার জন্য এখানে নিয়ে নিলাম 1/4 কাপ সরিষার তেল। তেলটা ভালো করে জাল দিয়ে নিব যাতে এর ঝাঁঝটা ভালো হয় আর ঘ্রাণটা একটু মাইল্ড হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কেজি পেঁয়াজ কুচি আর 1/4 কাপ রসুন কুচি। পেঁয়াজটা ভালো করে এই তেলের সাথে একটু নেড়ে চেড়ে নরম করে রান্না করে নিতে হবে। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কেজি হাড্ডি সহ গরুর মাংস। আমি বড় বড় দুইটা হাড্ডি নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছেমতো তেল, চর্বি এবং হাড্ডি সহ মাংস নেবেন। সাথে দিয়ে দিলাম 3-4টা এলাচ, 2 টুকরা দারচিনি আর 2-3টা তেজপাতা। স্বাদমতো লবণটা অবশ্যই দেবেন, এটা আবার দিতে ভুলে যেয়েন না। এখন দিয়ে দিচ্ছি 5 চামচ লাল মরিচের গুঁড়া। আর আমি এখানে মরিচের গুঁড়াটা আমার নিজেদের ঝাল টেস্ট বাড অনুযায়ী দিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছামতো দিবেন। সাথে 2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন মাংসটাকে কষাতে হবে। আমি 2 মিনিটের মতন একটু কষিয়ে এর মধ্যে 1/2 লিটার পানি দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করব 1/2 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কুক করে নিতে হবে কিছুক্ষণ। পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন 3-4 মিনিটের মতন এভাবে নেড়ে নেবেন। নেড়ে যখন এটা থেকে একদম সুন্দর একটা কষা কষা ঘ্রাণ বের হবে, এরপর এটা ট্রান্সফার করে নিতে হবে একটা প্রেশার কুকারে। আমি এখানে ফ্রিজে রাখা মাংস নিয়েছি, এর জন্য এটাকে ভালো করে সিদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারে দিয়ে 1/2 লিটার মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু অনেকদিন পর পর ভিডিও ছাড়ছি, তবে আপনারা কিন্তু ভিউয়ার্সরা আমার ভিডিও দেখা বন্ধ করবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। 3টা সিটি দেওয়ার পর প্রেশার কুকারটা আমি খুলে নিয়েছি। এবার এতে রসুন 4-5টা গোটা গোটা আর 3-4 টুকরা দিয়ে দিলাম আমি চুই ঝাল। এটা আগে দিলে গলে যাবে, এর জন্য সবার শেষে দিয়ে আবারও একটা সিটি দিয়ে নিতে হবে। আবারও একটা সিটির পর আমি এটাকে একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই ঝোলটা হালকা একটু টানা পর্যন্ত অপেক্ষা করব। সবশেষে এতে 1 চামচ দিয়ে দেব ভাজা মশলার গুঁড়া, তাহলে এর স্মেলটাও অনেক সুন্দর হবে আর এটা খেতেও দারুণ লাগবে। এবার জাস্ট আর 2 থেকে 3 মিনিটের মতন জাল দিয়ে মিডিয়াম আঁচে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। চলুন দেখে নিই কীভাবে খিচুড়ি রান্না করব। প্রথমেই 2টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, 3টা এলাচ, 5টা কাঁচামরিচ, 1/4 কাপ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতন। এবার এটা হালকা একটু জাল দিয়ে নিতে হবে। সাথে দেব 2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচের মতন। এতে বেশি একটা মরিচের গুঁড়া দিলাম না, কারণ কাঁচা মরিচ আছে। এখন 1/4 কাপ পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমার মশলা কষানো হয়ে গেছে, দারুণ একটা স্মেল আসছে। এখন এর মধ্যে 250 গ্রাম মসুর ডাল দিয়ে দিচ্ছি। ডালটা ধুয়ে আমি পানিতে হালকা একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার সাথে দিয়ে দিব 700 গ্রাম পোলাওয়ের চাল। আমি এখানে চাষের চিনি গুঁড়া চালটা নিয়েছি, আপনারা যে কোনো চিনি গুঁড়া চালটা নিলেই হবে। 700 গ্রাম আমি দিয়ে দিলাম চিনি গুঁড়া চাল। এখন ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিব। আর ফ্রিজে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হবে। আমি 2 মিনিটের মতন চাল ডালটা ভেজে এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এতে 1400 গ্রামের মতন পানি দিয়ে দিচ্ছি। চাল ডালের দ্বিগুণ কিন্তু পানিটা দিতে হবে। আপনারা চাইলে ফুটন্ত গরম পানিও দিতে পারেন, তবে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানিটাই ইউজ করছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 2 থেকে 4 মিনিটের মতন। অবশ্যই লবণটা চেখে নেবেন আর মিডিয়াম আছে এটাকে রান্না করবেন। লবণ একটু কম হয়েছে তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। সাথে একটু ভাজা মশলার গুঁড়া 1/2 চামচের মতন, এটাও অপশনাল, তবে দিলে দারুণ একটা স্মেল আসে। আমি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ভিউয়ার্স, কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে হালকা একটু নেড়ে চেড়ে দিলাম।
আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ, পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন হালকা একটু নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে একদম লো আছে 5 মিনিটের মতন রেখে দিব। 5 মিনিট পর আমাদের খিচুড়িটা পারফেক্টলি রেডি। এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিলেই হয় অথবা পরিবেশন করে নিলেই হয়। কতটা ঝুরঝুরা খিচুড়ি হয়েছে আপনারা তো দেখেই নিয়েছেন। আমি তো লোভ সামলাতে না পেরে ঝটপট খেতে বসে গিয়েছি, কারণ গরম গরম খিচুড়ি আর সাথে যদি চুই ঝালের গরুর মাংস থাকে তাহলে কিন্তু একদমই ওয়েট করতে মন চায় না। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ভালোবাসা এভাবে আমাদের সাথেই রাখবেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে খুব জলদি দেখা হবে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।